সবাইকে শুভেচ্ছা জানাই বারাদি গ্রামের নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা বিশেষ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো এবং দেখাবো। সেটা হচ্ছে আলপনা। আলপনা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। তো আমাদের যে গ্রাম বাংলার একটা ঐতিহ্য সেটা হচ্ছে আলপনা। যেকোনো অনুষ্ঠান হলেই আমরা কিন্তু বাসায় আলপনা দিতে খুবই মানে তৎপর থাকি। আমি ছোটবেলায় যখন দেখেছি, এখনো দেখি, তবে ছোটবেলায় এগুলো বেশি লক্ষ্য করেছিলাম। যখন আমার কোনো আত্মীয়র বিয়ে হয়েছিল, তো সে সকল বিয়েতে যে গ্রামের যে সকল মানুষ আছে সবাই একসাথে মিলে যে গীত গাওয়া এবং ঢেঁকিতে আলপনা করা এবং যে কনেকে সাজানো, এক একটা পর্যায়ে এবং উঠানে আলপনা করা ইত্যাদি, এরকম আরও অনেক কিছু দিয়ে ঘর সাজানো, এরকম আমি দেখেছি। যা আসলেই মনে করিয়ে দেয় সেই সকল স্মৃতি, সেই সকল দিন। তো আজকে আমি দেখাবো আমার রুমে আমি একটা ছোট্ট একটা আলপনা করেছি। সেটা কিভাবে করেছি খুব সহজে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বড় বৃত্ত করে নিচ্ছি। তো বৃত্তটা সুন্দর করার জন্য আমি খাঁচার সাহায্য নিয়েছি। তো গ্রামে প্রত্যেকেরই বাসায় এমন বড় গোলাকৃতির খাঁচা বা গামলা এরকম অনেক কিছুই থাকতে পারে। তো সেগুলো দিয়ে আপনার এরকম গোল বৃত্ত সহজেই তৈরি করে নিতে পারেন। আমি এখানে অ্যাক্রিলিক কালার এবং ব্রাশ ব্যবহার করেছি। তবে আগেকার দিনে মাটির মেঝে থাকতো, তো সেখানে চালের গুঁড়ার সাথে পানি মিশিয়ে মানুষ এরকম আলপনা করতো। তো আমার এখানে যেহেতু পাকা ঘর, সেক্ষেত্রে আমার এই অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করতে হচ্ছে। বিন্দুগুলো বৃত্তর সাথে মিলিয়ে দিচ্ছি এবং তারপরে দেখুন আমি বৃত্তটার ভিতর পাশে একটা লাইন দিচ্ছি, একটু আঁকা বাঁকা, তার সাথে একটু নকশা করছি ভিন্নভাবে। আপনারা আপনাদের মন মতন নকশাগুলো, আলপনাগুলো করবেন। এটা এমন না যে যেমন আমি করছি ঠিক এমনই করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনাদের যেমন ভালো লাগবে আপনারা ঠিক তেমনই করবেন। অবশেষে দেখুন খুব সহজেই আমার আলপনাটা সম্পূর্ণ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদেরকে। বারাদি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।